আপন মানুষগুলো এমন জায়গায় আঘাত করে যেখানে তাদেরকে নিজের চেয়ে অনেক যত্নে রাখা তাদেরকে হয়েছিল। যাকে তুমি যত সম্মান করবা, যাকে তুমি যত আদর করবা, সে ততই মাথায় ওঠে। যাকে তুমি বিশ্বাস করে ফেলবা, সে বিশ্বাসেরও অমর্যাদা রাখে। যাকে তুমি বিশ্বাস করে তোমার বুকের ভিতরে নিবা, সে বিশ্বাসে আঘাত দিয়ে তোমার কাছ থেকে চলে যাবে। তুমি মনে করবা এ হলো আমার চিরদিনকার সাথী, এটা ভুল কথা। তোমাকে আঘাত দিয়ে মনে করে সে দূরে চলে যাবে, আর কখনো কোনো সময় তোমার সঙ্গে দেখাও করবে না, আর চিরদিনকার নামের জন্য তোমাকে মনেও করবে না। তুমি নিজেকে নিজে মনে করবা যে আমি সুখী, কারণ আমি কাউকে নিয়ে সুখে থাকবো না, আমি কাউকে নিয়ে সুখে রাখবো না, আমি কাউকে নিয়ে সুখে রাখার জন্য বা সুখে থাকার জন্য চেষ্টাও করবো না। এই দুনিয়ায় সবাই পাগলের থেকে বেশি ভালোবাসে, কিন্তু ভুলে যাওয়ার সময় সব থেকে মন বেশি তারাই ভেঙে দেয়, যারা বেশি আদর করবে বা বেশি মহব্বত করবে। তো তোমাকে আমি ভালোবেসে আমার জীবনে আমি অনেক অশান্তিতে হয়েছি। তোমাকে ভালোবেসে আমার জীবনে আমার কিছুই নাই, না ঘুমাইতে পারি, না খাইতে পারি, না শুইতে পারি, না কিছু দিতে পারি, কিছুই করতে পারছি না, শুধু তোমাকেই ভালোবেসে। তোমাকে ভালোবেসে আমার মা বাবা থেকে আমি দূরে চলে গেছি। তোমাকে ভালোবেসে আমার মা বাবা থেকে আমি আলাদা হয়ে গেছি। আমার মা বাবা আমাকে দেখতেও পারে না, আমার মা বাবা আমাকে দেখতেও চায় না, শুধু তোমার কারণে। যদি তোমাকে আমি ভালো না বাসতাম, আমার মা বাবা আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি খুব শান্তিতে কাটাইতাম, আর দিনগুলো এভাবেই চলতো আমার। কারণ সুখে শান্তিতে হলো দিন, এই দিন কাটানোটা শুধু তুমি বন্ধ করে দিলা। কারণ তুমি আমার কাছে থেকে অনেক টাকা খেয়েছো, তুমি আমার কাছে থেকে অনেক জিনিসগুলো নিয়েছো, হ্যাপি বার্থডে বলে আমাকে অনেক জিনিস দিয়েছো। সেই দেওয়ানো জিনিসটা, সেই দেওয়ানো সব কিছুটা চলে গেল কোথায়? তুমি আমার কথা কেন মনে করো না? আমার কথা তুমি মনে না করে, আমার কথা তুমি খেয়াল না করে তুমি অন্য কারো হাত ধরছো। কেন তুমি অন্য কারো যাও? তোমার পকেটে কি 3-4জন 5জন 4জন মানুষ থেকেই থাকে? তোমার মনের মানুষ কজন হতে পারে? তোমার কারণে আমার জীবনটা খুব একটা অশান্তি। তোমার কারণে আমার জীবনে কিছুই নাই। তোমার কারণে শুধু তোমাকেই ভালোবেসে, তোমাকে যদি আমি ভালো না বাসতাম, তাহলে তোমার কারণে আমার এতটুকু অশান্তি হতো না। আমার অশান্তি হয়ে আমি আমার জীবন আর কিছুই দেখতে পারছি না। যদি আমার জীবনে কিছু দেখতে পারতাম, তাহলে এই দুনিয়ায় মুছে ফেলে সিলেটের মতো মুছে আমি আর এক জন্ম নিতাম, আমি আবার নতুন করে লিখতাম। কারণ আমার কলমে কালি শেষ, এখন তোমার কলম শুধু বাকি আছে। তোমার কলমটা যে কবে শেষ হবে, তখন তুমি উপরওয়ালার কাছে তুমি জবাব দিতে পারবে না। জীবনে সবথেকে বড় ভুল হলো কি জানেন? কাউকে পাগলের মতো ভালোবাসা না। কাউকে যদি পাগলের মতো ভালোবাসতেন, তাহলে সেই ভালোবাসাটা আপনার কখনো সে ফিরে আসবে না। আপনি ভালোবাসাটা কখনো ফিরে পাবেন না, কারণ আপনি কাউকে অন্ধর মতো ভালোবেসেছেন। আপনি কাউকে আপনার নিরালায় থেকে আপনি কাউকে বিশ্বাস করেছেন। সেই নিরালা থেকে বিশ্বাস করে দেওয়া, কাউকে অন্তর থেকে বেশি ভালোবাসা, কাউকে জীবনের থেকে বেশি ভালোবাসা, কাউকে তোমার মহব্বত থেকে, তোমার মা বাবা থেকে, তোমার সেই প্রেমিকাকে বেশি ভালোবাসা, এটা আমি কখনো মনে করি না যে তুমি অন্য কাউকে ভালোবেসে তুমি তাকে বিয়ে করে নিবা এবং তোমার মা বাবা থেকে তুমি আলাদা থাকবা। এটা আমি কখনো মনে করি না। ভালোবাসা মতো ভালোবাসলে আর যে কোনো আপনি ভালোবাসা করেন না কেন, আপনার মা বাবা আপনাকে মেনে নেবে না, কিন্তু মেনে নিবে অনেক জোরে যাবত দেওয়ার পরে। সেই মেনে না নেওয়া পর্যন্ত আপনি যদি থাকতে পারেন, আপনার যখন বিয়ে শাদী হয়ে যাবে, তখন আপনার চিরদিনকার জন্য আপনার সুখী থাকতে পারবেন। আশা করি
সকলে যেন বুঝতে পারেন আর আমার কথা মতো যেন চলতে পারেন যে মানুষকে ভালোবেসে আমি শুধু দুর্ভাগ্য পেয়েছি, মানুষকে ভালোবেসে আমি কিছুই পাইনি। আপনি শুধু এটাই মনে করবেন। প্রেমিক প্রেমিকা মানে ঝগড়া লাগান, এটা ঝগড়া অতি শীঘ্রই সব কিছু ঝগড়াতেই ক্ষমা করে না দেওয়া। তো যদি আপনি ভালোবাসা করেন তাহলে ভালো করে করবেন, যদি আপনি ভালোবাসা না করেন তাহলে আপনি লেকার একার মতো থাকবেন, কাউকে ভালোবাসবেন না। ভালোবেসে আপনি মনের ভিতরে দুঃখ কিনে কেন কিনে নেবেন? আপনি দুঃখও কিনে নেবেন না।